আমাদের আইএমডি থেকে জানিয়ে দেওয়া হচ্ছিল যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা, এবং সেই মতো ঠিক আজ ভোরবেলা থেকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে কলকাতা থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ঠিক আমাদের 7:30টার পর থেকে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বাকি জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, এছাড়াও বীরভূমে বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের পুরুলিয়ার দিকে, এছাড়াও আমাদের 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ বিকাল সন্ধ্যার মধ্যে বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গুমোট গরম পড়তে শুরু করেছে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে আজ দুপুরবেলার দিকে আমাদের পশ্চিমের জেলাগুলিতে প্রায় 40 ডিগ্রি ছাড়িয়ে 42 ডিগ্রি ঘরে তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে যে বৃষ্টিপাতটি শুরু হয়ে গেছে এরপর তাপমাত্রা কিছুটা হলেও কমবে, তবে তাপমাত্রা অনেকটাই রোদ বেরোলেই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে যায় ঠিক আমাদের আসাম, মেঘালয়, এদিকে আমাদের মণিপুরের উপর দিয়ে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে যায় আমাদের উত্তর বাংলাদেশের উপর দিয়েও একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে। এই 2 ঘূর্ণাবর্ত এবং আজকে রাতের দিকে, বিশেষ করে 16 তারিখ রাতের দিকে একটি নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। একে অপরের নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে শুরু করে দেয়। বিশেষ করে 17 তারিখের দিকে উড়িষ্যার উপরে নিম্নচাপ অবস্থান করবে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে 18 থেকে 19 তারিখের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলগুলিতে। এবং তার শক্তি বৃদ্ধি করতে করতে ঠিক 19 থেকে 20 তারিখের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক আমাদের বিহার, এদিকে ছত্তিশগড়ের উপর নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। এর ফলে আমাদের 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ভারী বৃষ্টির ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু চাষের জমি জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এমনিতে আগামী 48 ঘন্টার মধ্যে প্রবল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, তার ফলে ফসলের বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে এবং গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তর ভারতের দিকে জম্মু কাশ্মীরের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে প্রচণ্ড গরম পড়বে। এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড গুমোট গরম থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ECMWF মডেল দেখা গেছে আজ দুপুর 2টো থেকে 3টের মধ্যে ঠিক আমাদের নদিয়ার দিকে, গাঙ্গে দক্ষিণবঙ্গের বহরমপুর দিকে, সালার দিকে, এছাড়া আমাদের বীরভূম, মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলতে পারে, কোথাও কোথাও 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশের মধ্যভাগের দিকে, ঢাকার দিকে, এছাড়াও আমাদের রাজশাহী এবং খুলনা, ময়মনসিংহের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলায় সমান বৃষ্টিপাত না হলেও কোথাও হালকা, মাঝারি এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বা কোথাও রোদ ঝলমলে আকাশও দেখা মিলতে পারে। দফায় দফায় বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আবহাওয়া তো পরিবর্তনশীল, সব জায়গায় সমান বৃষ্টিপাত নাও হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে, দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উড়িষ্যা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের 17 তারিখের দিকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে এই বৃষ্টিপাতটি হওয়ার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা পতন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টিপাতটি খুব চেপে বৃষ্টিপাত হয়। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যায় তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটাই জানিয়ে দিয়েছে। এবং আমাদের 18 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে 20 তারিখ থেকে 21 তারিখের যে নিম্নচাপটি শক্তি বাড়াবে, এর ফলে 21 তারিখ থেকে আমাদের 22 তারিখের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের আসাম, মেঘালয়ের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিকে, এবং মঙ্গলবারের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে পুরো আকাশ মেঘে ঢাকা পড়ে গেছে এবং বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে নদিয়া, এছাড়া আমাদের উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং ঘন ঘন বাজপাটেরও ঘটনা ঘটতে পারে।